আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার একটা বিষয়, যেটা কিনা অনেকেই দেখেনি কখনো। তো এটা হচ্ছে খুলনার ঐতিহ্যবাহী কুমড়ো বড়ি। তো আমি গ্রামে গিয়েছিলাম, তখনই আমার আম্মু এই কুমড়া বড়িটা দিয়েছিল। তাই ভাবলাম আমি আপনাদের সাথে এটা A to Z শেয়ার করব, কিভাবে এটা আসলে বানানো হয়। তো এখানে পাকা একটা চাল কুমড়া নিয়েছে আমার আম্মু, আর চাল কুমড়াটা বেশ বড় ছিল, প্রায় 2.5 কেজির মতো। তো এই চাল কুমড়াটা হচ্ছে এখন ভালোভাবে ছিলে বিচিগুলো ফেলে দিয়ে এখন গ্রেটারের সাহায্যে এইভাবে কুচি কুচি করে নিতে হবে। তো সবগুলাকে কুচি কুচি করে এরকম একটা পাতলা কাপড় লাগবে, বা এরকম মশারির একটা কাপড় হলেই হবে। তো খুব সুন্দরভাবে পানিটা ছেঁকে নিতে হবে, কোনোভাবেও যেন এর ভিতরে পানি না থাকে, যতটুকু সম্ভব মানে চিপড়ে পানিটা ফেলে দিয়ে তারপর এই যে আমাদের উঠানে কাপড় নাড়া যে একটা তার ছিল, তারের সাথে ঝুলিয়ে রেখেছে, এটা সারা রাত এরকম ঝুলানো থাকবে। আর এদিকে হচ্ছে ডাল বাটার প্রসেসটা করছে। এখানে হচ্ছে এটা মাসকলার ডাল, প্রায় 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিল আম্মু। আর সেটা এখন ভালোভাবে ধুয়ে একটা জালির ভিতরে ঝরা দিতে হবে। দিয়ে আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু এটাকে বলে হামানদিস্তা। তো এখন এই হামানদিস্তার ভিতরে এই ডালগুলাকে ভালোভাবে ছেঁচে নিতে হবে। মানে পাটায় সরাসরি বাটলে অনেক কষ্ট হয়, মিহি হতে চায় না। তো যার কারণে পাটায় বাটতে যাওয়ার আগে হচ্ছে এই হামানদিস্তায় হাফ থেতো করে নিলে তখন পাটায় বাটতে একটু সুবিধা হবে। তো এখন একটু থেতো করে নিচ্ছে আম্মু, তারপরে চলে যাবে পাটায়। তো এখন হচ্ছে পাটায় একবার বাটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে মিহি হয়ে যাবে। আর এটা খুব সুন্দরভাবে মিহি করে নিতে হবে, ভেতরে যেন কোনো রকম কোনো দানা অনুভব না থাকে, তাহলে কুমড়ো বড়িটা কিন্তু ভালো লাগবে না খেতে। আর এই কুমড়া বড়িটা কিন্তু আমাদের খুলনা বাগেরহাটের খুবই জনপ্রিয় একটি খাবার। আর বিশেষ করে শীতের দিন আসলে কিন্তু গ্রামের বাড়িগুলোতে এই কুমড়ো বড়ি দেওয়ার একটা ধুম পড়ে যায়। আর সব থেকে মজার ব্যাপার, যখন এই কুমড়া বড়িগুলো দেয় অনেক মানুষ একসাথে বসে গল্প করে আর দেয়, এটা কিন্তু খুব ভালো লাগে। তো ডালটা বেটে উঠিয়ে রাখলো, এখন হচ্ছে সেই চাল কুমড়াটা আর একবার বেটে নিতে হবে যাতে ভালোভাবে মিহি হয়ে যায়। তো এখন ডাল আর এই চাল কুমড়াটা এক সাইডে পাতিলে রেখে দিবে। এটা নর্মাল ফ্রিজে রেখে দেবে, পরদিন সকালে রোদ উঠলে ছাদে যেয়ে বানাতে হবে। তো সারা রাত নর্মাল ফ্রিজে এটা ছিল, এটা হচ্ছে এখন পরের দিন সকাল। ভোরবেলা উঠেছি আমরা সবাই, তারপরে এই যে আমার আম্মু হালকা করে একটু লবণ পানি দিয়ে এইভাবে ফেটাতে হবে। মানে এমনভাবে ফেটাতে হবে, এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। ফেটাতে ফেটাতে দেখা যাবে এটা একটু ফোমি টাইপের হয়ে যায়। তো তারপর চলে গিয়েছিলাম ছাদে রোদ ওঠার পর। তো ছাদটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে এইখানে একটা মাদুর বিছাইছিল, মাদুরের উপরে শুকনো একটা সুতি কাপড় দিয়ে তারপর কিন্তু একটা একটা করে এভাবে বড়ি দেওয়া হয়। তো আমরা এখানে কিন্তু অনেক মানুষ ছিলাম, সবাই ক্যামেরার সামনে আসতে চায় না, যার কারণে দেখাতে পারি নাই। অনেক আনন্দ হয় এই কুমড়ো বড়িটা দেওয়ার সময়। তো এই তো একটু একটা করে অনেক বড়ি। এখন এই বড়িটা যখন একটু শুকিয়ে আসবে, তখন কাপড়ের সাথে যখন একটু লেগে যাবে, তখনই কাপড়টা এভাবে ঝুলিয়ে দিয়ে ভালোভাবে 2 থেকে 3 দিন রোদে দিলেই কিন্তু কাপড় থেকে এভাবে খুলে আসবে। আর এই বড়িগুলো কিন্তু একদম শুকনা, মানে ঝনঝনা হয়ে যাবে, যখন এই যে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু একদম ভেঙে যাবে। তো আলহামদুলিল্লাহ সব কিছু বানানো হয়ে গেছে। এখন একটা প্লাস্টিকের কন্টেনারে ভরে আমরা এটাকে রান্না করে খাই। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের মজার একটি খাবার এবং ঐতিহ্যবাহী খাবার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।